হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি বিস্তারিত আলোচনা করব যারা হেল্পারে কাজ করতে চাচ্ছেন বা হেল্পার চাকরি নিতে চাচ্ছেন এই 2025 সালে। মূলত তাদের জন্য এই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং কাজে দেবে তাদের জন্য চাকরি নেওয়ার জন্য। এবং আজকের এই ভিডিওটা দেখলে আমি আশা করব তাদের চাকরি কিন্তু 70 থেকে 80 ভাগ অর্থাৎ 90 ভাগ আপনার চাকরি কনফার্ম হয়ে যাবে। কারণ আজকের এই ভিডিওটাতে আমি হেল্পারদের যাবতীয় প্রশ্ন, গার্মেন্টসে চাকরি নেওয়ার সময় যেসব প্রশ্ন হয় সেসব প্রশ্ন এবং উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। সেই সাথে বলবো গার্মেন্টসের চাকরি যখন হেল্পার চাকরি নেবেন, হেল্পার থেকে কীভাবে ধীরে ধীরে ধাপে ধাপে আপনার পদোন্নতি হবে। এই বিষয়ে নিয়ে পুরো বিস্তারিত আলোচনা শুনতে অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন বেশ কথা না বেরিয়ে শুরু করি বিস্তারিতমূল আলোচনা। আপনারা যারা গ্রাম থেকে শহরে এসেছেন চাকরির জন্য, এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন গার্মেন্টসে চাকরি নেওয়ার জন্য, তাদের সর্বপ্রথম চাকরি নেওয়ার আগে তাদেরকে ঠিক করতে হবে সেকশন। গার্মেন্টসের প্রথম আছে সেকশন। যারা অনেকেই নতুন তারা তো জানে না যে সেকশন কী। সেকশন আসলে একটা বিভাগ। সেকশন মানে হচ্ছে বিভাগ। আপনি কোন বিভাগে চাকরি করতে যাচ্ছেন। একটা হচ্ছে সুইং সেকশন। সুইংয়ের কাজ হচ্ছে এই যে মেশিন চালাচ্ছে এখানে অপারেটর, এরকম মেশিনে হেল্পার অপারেটর লাগে কিন্তু মেশিন চালায় হেল্পার, এটাই হচ্ছে কিন্তু সুইং। যেখানে গার্মেন্টস তৈরি হয় সেটাকে কিন্তু সুইং সেকশন বলা হয়। আর কাটিং, যেখানে কাটা হয়, মালটা কাটা হয়, সেখানে কাটিং সেকশন বলা হয়। এবং ফিনিশিং। আপনি যদি ছেলে লোক হয়ে থাকেন তাহলে কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব তাহলে আপনি কিন্তু সুইং অথবা কাটিং যেকোনো এই দুইটা এক জায়গায় চাকরি নেবেন। কারণ এটাই দুইটা ছেলেদের জন্য বেস্ট সেকশন। এবং যদি মেয়ে থাকেন তাহলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু সুইং এবং ফিনিশিং। তাই যারা বিশেষ করে আমি যেটা সাজেস্ট করতেছি এখানে সেটা হচ্ছে যে ছেলে অথবা মেয়ে আপনি যেই হন না কেন, আপনাকে গার্মেন্টসে যদি হেল্পার পদে চাকরি নিতে চান তাহলে কিন্তু আপনাকে এই সুইং সেকশনে চাকরি নিতে হবে। কারণ সুইং হচ্ছে আপনার জন্য বেস্ট। কারণ সুইংয়ে আপনি যখন হেল্পারে চাকরি নেবেন, কারণ হেল্পার থেকে আপনি ধীরে ধীরে কিন্তু অপারেটর হয়ে যাবেন। অপারেটরের কাজ শিখবেন, অপারেটর মেশিন চালাতে শিখবেন। আপনি যখন মেশিন চালাতে পারবেন যখন আপনি মেশিন চালাতে শিখে গেছেন তখন কিন্তু ধীরে ধীরে আপনার সমস্ত কাজের অভিজ্ঞতা বাড়বে। আপনি সব ধরনের মেশিন চালাতে পারবেন। ফ্যাটলক চালা শিখবেন, ফ্যাটলক থেকে ওভারলক চালা শিখবেন, ওভারলক থেকে প্লেন মেশিন চালা শিখবেন। এভাবে যখন ধীরে ধীরে সব মেশিন চালা শিখবেন তখন কিন্তু আপনি গার্মেন্টসে একজন সিনিয়র অপারেটর হয়ে যাবেন। অর্থাৎ আপনি হেল্পার থেকে একজন সিনিয়র অপারেটর হয়ে গেলেন। অপারেটর থেকে যদি ভালো কাজ বুঝেন তখন আপনি একজন সুপারভাইজার হয়ে যাবেন এবং সুপারভাইজার থেকে লাইন চিফ ইনচার্জ পর্যন্ত কিন্তু হয়ে যায়। তারপরে এখন দ্বিতীয় আলোচনা করবো যে হেল্পারের কী কী কাগজপত্র লাগে। হেল্পার চাকরি নেওয়ার সময় যে আপনাদের কাগজপত্র লাগে কিন্তু হচ্ছে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের একটা ফটোকপি। আর জন্ম নিবন্ধন থাকলে কিন্তু অবশ্যই অনলাইন থাকতে হবে এবং সেই সাথে চেয়ারম্যানের চারিত্রিক সনদপত্র অথবা কাউন্সিলরের মনোনয়নপত্র। 3 নম্বর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। আর 4 নম্বর হচ্ছে 6 কপি পাসপোর্ট সাইজের ছবি। এই হচ্ছে 4টি ডকুমেন্ট। এই ডকুমেন্টগুলো কিন্তু আবার আপনাকে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে যখন যেকোনো গার্মেন্টসে চাকরি নিতে যাবেন। আমি চাকরির বিষয়টি আরও একবার ক্লিয়ার করে বলতেছি, যারা চাকরি নেবেন তারা অবশ্যই সুইং সেকশনে হেল্পার বিভাগে কিন্তু চাকরি নেবেন। কারণ আপনি যখন একজন হেল্পার, আপনি কিন্তু গার্মেন্টসের নতুন, আপনি কিন্তু কোনো কাজ জানেন না। তখন কিন্তু আপনি যখন সুইং সেকশনে চাকরি নেবেন, যখন হেল্পারে নিয়োগ দেবে তখন যদি বলেন আপনি যেকোনো গার্মেন্টসে যাবেন, হেল্পার চাকরি যখন আপনার হয়ে গেল তখন আপনি উপরে যাবেন, তখন কিন্তু আপনাকে লাইন চিফ সুপারভাইজার কিন্তু আপনাকে একটা কাজ বুঝিয়ে দেবে, তুমি এই কাজটা করো নতুন। তখন কিন্তু আপনাকে নতুন হিসাবে তারা সেরকম একটা কাজ দিবে। আপনি যখন ওই কাজটা 2-3 দিন ঠিকভাবে যখন রেগুলার করতে থাকবেন তখন আপনার ইজি হয়ে যাবে, গার্মেন্টসটা সুন্দর হয়ে যাবে। তখন কিন্তু আপনি ধীরে ধীরে আপনি মেশিন চালাতে আগ্রহ হবে, আপনার মেশিন চালা শিখবেন, অপারেটর হয়ে যাবেন। আর যখনই আপনি অপারেটর হয়ে যাবেন তখন কিন্তু অপারেটরের মান বেড়ে যাবে। আপনি তো জানেন যে গার্মেন্টসে কিন্তু অপারেটরের চাহিদা খুব বেশি, কারণ অপারেটরের মান অনেক ভালো। তারপরে হচ্ছে আমি 3 নম্বর আলোচনা করবো হচ্ছে যে হেল্পার চাকরির প্রশ্ন এবং উত্তর ইন্টারভিউ। হেল্পার চাকরিতে কী প্রশ্ন করা হয়। হেল্পার চাকরিতে আপনাকে সর্বপ্রথম গেটে যারা লোক নেবে তারা আপনাকে প্রশ্ন করতে পারে যে তো আপনি যে কাগজগুলো নিয়ে আসবেন সেই কাগজগুলো হয়তো তারা একটা হাতে নেবে, হয়তো আপনার সার্টিফিকেট হাতে নেবে। নেওয়ার পর বলবে যে তুমি কত সালে পরীক্ষা দিছো। আপনাকে কিন্তু যত সালে পরীক্ষা দিয়েছেন ঠিক, কিন্তু সার্টিফিকেটের যেটা আছে সেটা কিন্তু বলতে হবে। ভুল কিন্তু বলা যাবে না। তারপর আপনার ঠিকানা কই সেটা কিন্তু জিজ্ঞাসা করতে পারে। তারপর আপনি যদি এসএসসি পাস হয়ে থাকেন তখন আপনাকে বলবে যে এসএসসির পূর্ণ অর্থ কী, এইসব কিন্তু আপনাকে বলতে পারে। তখন যদি আপনাকে প্রশ্ন করে যে এসএসসির পুরো অর্থ কী, তখন কিন্তু আপনাকে বলতে হবে যে এসএসসি মানে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এভাবে কিন্তু আপনাকে উত্তর দিতে হবে। তারপর মূল যে পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে 3টা কাগজে, অর্থাৎ আপনার যে ডকুমেন্টগুলো আনবেন আপনি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, চেয়ারম্যানের চারিত্রিক সনদপত্র,
তারপরে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের কাগজ, এই 3টাতে কিন্তু আপনার এক নাম থাকতে হবে এবং এক ঠিকানা থাকতে হবে। কারণ এই ত্রুটিগুলো হলে কিন্তু আপনার চাকরি হবে না। কারণ অনেকে এই ত্রুটির সমস্যায় পড়ে যে সার্টিফিকেটে এক নাম আছে, জন্ম নিবন্ধনে আরেক নাম আছে। এ কারণে কিন্তু তাদের চাকরি হয় না। কারণ কাজেই আগে ডকুমেন্ট আপনাকে ক্লিয়ার করে আসতে হবে। আপনার সমস্ত কাগজপাতি ঠিক থাকতে হবে এবং সেই সাথে বয়স। বয়স কিন্তু অবশ্যই কাগজের মধ্যে জন্ম নিবন্ধনে কিন্তু বয়স কিন্তু অবশ্যই 18+ থাকতে হবে। 18-র নিচে তাহলে কিন্তু আপনার চাকরি হবে না, মেয়েদের অথবা ছেলে যেই হোক। 18-র নিচে হলে কিন্তু চাকরি হবে না। 18-র নিচে যারা হয় তাদের কিন্তু গার্মেন্টসে কিন্তু শিশু বলে গণ্য করা হয়। তারপরে হচ্ছে যখন আপনার চাকরি হয়ে যাবে, এইসব প্রশ্নের পরে যখন আপনাকে উপরে নেবে, তখন তারা আপনাকে একটা ফর্ম দিয়ে, আপনি যদি এই ফর্মটা পূরণ করতে পারেন, ফর্মটা কিন্তু বাংলায় লেখা থাকবে। বাংলায় আপনার ঠিকানা, আপনার নাম, বাবার নাম এইসব ইত্যাদি আর কি থাকবে। তখন কিন্তু আপনাকে এগুলো ফিল আপ করতে হবে। আমি আবারও বলতেছি কী প্রশ্ন করতে পারে। এটা হচ্ছে আপনার কাগজ, যে কোনো একটা কাগজ নিয়ে আপনাকে সেই কাগজের উপর ভিত্তি করে প্রশ্ন করতে পারে। হয়তো আপনার শিক্ষাগত যোগ্যতা কত, আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন, বা আপনার এসএসসির মানে কী, তারপর আপনি ইন্টার সেকেন্ড ইংলিশে বানান করেন, এরকম আর কি অর্থ ধরতে পারে। এগুলো কিন্তু আপনারা ঠিকভাবে উত্তর দেবেন, তাহলে কিন্তু অনায়াসে আপনার গার্মেন্টসে হেল্পার চাকরি হয়ে যাবে। তাহলে কিন্তু আপনাদের কোনো ভয়ভ্রান্তির মধ্যে পড়তে হবে না এবং কোনো রকম হয়রানির মধ্যে পড়তে হবে না। আমি আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন। এবং সেই সাথে আরেকটা সুখবর দেই, যারা গার্মেন্টসে হেল্পার অপারেটর যারা চাকরি নিতে চাচ্ছেন, আমাদের ফ্যাক্টরিতে কিন্তু অসংখ্য লোক নিয়োগ চলছে এবং এই মাসে জানুয়ারিতে কিন্তু প্রচুর সংখ্যক লোক নিয়োগ চলছে। এবং আমাদের ফ্যাক্টরি কিন্তু সবচেয়ে, আমি যেটা জানি, যতদূর জানি, আমি যে জায়গায় চাকরি করি অত্র এলাকার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি বেতন করে আমাদের ফ্যাক্টরিতে দেওয়া হয়। তাই আপনারা যারা এই ফ্যাক্টরিতে কাজ করতে ইচ্ছুক বা চাকরি নিতে চান, তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং সেই সাথে আমার ফ্যাক্টরির যে অ্যাড্রেস, ঠিকানা, সেটা কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এবং ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।